বৈঠক আর তারকাদের উপস্থিতিতে ঝলমলে বাংলাদেশের রাজধানী। সোনার বিশ্বকাপকে সামনে রেখে 14 দেশের অধিনায়ক বলেছেন মনে রাখার মতো এক টুর্নামেন্ট উপহার দেবেন তারা। হাবিবুর রহমানের তোলা ছবিতে সাইদুর রহমান শামীমের রিপোর্ট। কোটি মানুষের ব্যস্ত নগরী এখন ক্রিকেটের আনন্দ মহানগরী। সকাল থেকেই নক্ষত্রের মেলা, তারকা ক্রিকেটারদের সঙ্গে সংগঠক আর মিডিয়া কর্মীদের ভিড়ে ছোট্ট এক ক্রিকেট বিশ্বে পরিণত বিশ্বকাপে ঢাকার ক্রিকেটারদের প্রধান আবাস। ক্রিকেটকে সব দেয়া সচিন টেন্ডুলকারের পা রাখার মধ্য দিয়ে তার পূর্ণতা। সেই আলোর আরো ঝলকানি অংশগ্রহণকারী 14 দলের মিডিয়া সেশনে। মহাযুদ্ধের আগে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বীরা, প্রবল আর চির প্রতিদ্বন্দ্বীরাও পাশাপাশি। তাদের সঙ্গে একসময় উইকেটে ঝড় তোলা ক্যারিবীয় গ্রেটের মাঠের বাইরে নতুন ভূমিকা। স্পটলাইটের অনেকটা জুড়ি গত 3 আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দলপতি রিকি পন্টিং। সাম্প্রতিক সময়ে নাজুক পারফরমেন্সের মাসুলে প্রশ্নের বাউন্সার পান্টারকেই বেশি। শুরুটা আমাদের নিঃসন্দেহেই ভালো হয়নি। দুটো প্রস্তুতি ম্যাচই হেরেছি, তবে নতুন কন্ডিশনে ধাতস্থ হওয়া এবং গত কদিনের প্রস্তুতিতে আমরা খুশি। সময়টা ভালো না গেলেও বিশ্বকাপে আমাদের রেকর্ডটা যথেষ্ট ভালো। আশা করছি সময় যত গড়াবে আমরা ততটাই নিজেদের মেলে ধরব। 3 আয়োজকের পক্ষে উপমহাদেশীয় আতিথ্যের প্রতিশ্রুতি অন্যতম আয়োজক আর ফেভারিট ভারত অধিনায়কের। ক্রিকেটের এই আকর্ষণীয় আসরে অন্যতম আয়োজক হিসেবে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্রিকেটের পাশাপাশি এই উপমহাদেশের অনেক আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী স্থান নিদর্শন দেখার সুযোগ আছে। ফরম্যাট ও কন্ডিশন অনুযায়ী এবারে আসর জমবে। যে দল পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে বাজিমাত করবে তারাই। নিকট অতীতের লড়াকু পারফরমেন্স আর লম্বা সময়ের প্রস্তুতিকে সম্বল করে ভালো খেলার প্রতিশ্রুতি নবীন আয়োজকের। শুধু প্রথম ম্যাচ নয়, পুরো টুর্নামেন্ট নিয়েই আমাদের দীর্ঘ প্রস্তুতি ও পরিকল্পনা রয়েছে। গত 2-3 সপ্তাহে আমরা যথেষ্ট অনুশীলন করেছি। ভালো কিছু করার ব্যাপারে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। 2রা এপ্রিল মুম্বাইয়ের ফাইনালের পর এই অধিনায়কদেরই একজন ট্রফি হাতে আসবেন শেষ হাসি। কে হবেন তিনি? উপমহাদেশের কেউ, নাকি আবারও অস্ট্রেলিয়া, অথবা প্রথমবারের মতো ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা? এক বিশ্বকাপ, ক্রিকেট মাঠের লড়াই 14 জাতি। সোনার কাপকে সামনে রেখে সেনাপতিরা শোনালেন তাদের প্রস্তুতি আর স্বপ্নের কথা। ক্রিকেট নক্ষত্রদের মেলায় বাংলাদেশের রাজধানী এখন পরিণত ক্রিকেট দুনিয়ার রাজধানীতে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। ক্রিকেট উদ্দীপনায় লাল সবুজের এক বাংলাদেশ উদ্বোধনী দিনে জমকালো আয়োজনে উৎসবের নগরে ছিল ঢাকা। এখন বাংলাদেশ ভারত প্রথম ম্যাচ দেখার অপেক্ষা। শনিবারের সেই ম্যাচে বাংলাদেশের জয়ের প্রত্যাশা। মনির হোসেন মনুর তোলা ছবিতে রিপোর্ট করছেন শর্মিন আজাদ। ঢাকায় এসে মিশেছে ক্রিকেটের সব পথ। ঢাকাই এখন বিশ্ব ক্রিকেটের রাজধানী। বিশ্বকাপ উল্লাসের শহর জুড়ে বিজয়ের উদ্দীপনা। বাংলাদেশ জিতবে। উদ্বোধনীর উচ্ছ্বাসের মধ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচের টিকিট বুঝে নিতে ক্রিকেট ফ্যানদের দীর্ঘ সারি। অবশ্যই বাংলাদেশ উইন করবে এবং আমরা আশাবাদী ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচটাই বাংলাদেশ জিতবে। বাংলাদেশ টাইগারের মতোই খেলবে এবং বিশ্বকাপ ঠিকই বাংলাদেশের মাটিতেই রাখবে। মিরপুরের হোম অব ক্রিকেটে শনিবারের সেই ম্যাচে মুখোমুখি 2 আয়োজক বাংলাদেশ ও ভারত। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ, বিশ্বকে তাক লাগিয়ে জমকালো উদ্বোধন। এবার ম্যাচ আয়োজনের পালা। সেই সঙ্গে সবার প্রার্থনা একটাই, গুড লাক বাংলাদেশ। সমর্থকদের চাওয়া গত বিশ্বকাপের মতো টাইগার গর্জন, আরো উঁচুতে লাল সবুজের পতাকা। বাংলাদেশ সবচেয়ে বেশি ভালো করবে, অন্তত সেমিফাইনাল খেলবে। সবাই বলছে সেমিফাইনাল, বাট আমি চাচ্ছি ফাইনালেও খেলুক এবং কাপটা বাংলাদেশই আসুক। কোটি বাঙালির প্রাণের উৎসব বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচের আগে একটাই আওয়াজ, বাংলাদেশ। শর্মিন আজাদ, চ্যানেল আই, ঢাকা।
পারেননি তারা গ্যালারির আমেজ পেয়েছেন জায়ান্ট স্ক্রিনের সামনে শত মানুষের সঙ্গে একসঙ্গে জমকালো অনুষ্ঠান দেখে। ক্রিকেট পাগল মানুষকে ভেন্যুর উদ্বোধনী দেখার মতো উচ্ছ্বাস আর উত্তেজনা দিয়েছে বড় পর্দা। মঞ্জুরুল ইসলাম বাবুর তোলা ছবিতে মাসুর শাকিলের রিপোর্ট। বিশ্ব ক্রিকেটের গ্রেটেস্ট শো উদ্বোধন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। যাদের মাঠে যাওয়ার সৌভাগ্য হয়নি তারাও বঞ্চিত হতে চান না উদ্বোধনের বর্ণিল অনুষ্ঠান থেকে। যেভাবেই হোক ইতিহাসের অংশ হতে কে না চায়। মায়ের ভালোবাসা সব জায়গায়, সেটা স্টেডিয়াম নয়, সব জায়গায় ভালোবাসা। বাংলাদেশ বিশ্বকাপের বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য এই উত্তেজনা। বিশ্বকে দেখিয়ে যাচ্ছে যে বাংলাদেশ পারে। যে বিশ্বের বুকে আজকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আমরা তুলে ধরতে পেরেছি, তার জন্য আমরা সবাই গর্বিত। বাংলাদেশ সরাসরি দেখার মতো বড় পর্দায় উদ্বোধনী দেখা দর্শকদের উচ্ছ্বাস, উত্তেজনা, বাজনা চমৎকার উপভোগ করছে এবং মনে হচ্ছে স্টেডিয়ামে আছে। অনেক কিছু এমন কিছু দেখাচ্ছে যেটা হয়তো অন্য কোনো দেশ পারতো না। যে খেলার মাঠে আমরা এরকম দেখতে পাবো। বাংলাদেশ এবার খুবই ভালো করবে। দেশের মাটিতে বিশ্বকাপ, ঢাকায় উদ্বোধনের আলোতে বাংলাদেশের সোনার ছেলেদের স্বর্ণালী সাফল্যেরও অপেক্ষা। বাংলাদেশ, আমি বিশ্বাস করি যে বাংলাদেশ এবার বিশ্বকাপ ঘরে আনবে। বাংলাদেশের সমস্ত ক্রিকেটারকে জানাই অভিনন্দন। গ্যালারিতে না হোক, যে নগরীতে বিশ্বকাপের উদ্বোধন, সেই শহরে বসে শত মানুষের সঙ্গে ক্রিকেট উন্মাদনায় ভাষা কম হেসে। The ICC Cricket World Cup for 2011. চমকপ্রদ উদ্বোধনী পারফরমেন্সের মধ্য দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগার বাহিনী মাঠের পারফরমেন্সের মধ্য দিয়ে বিশ্বকাপটা যদি বাংলাদেশেই রেখে দেয় তবে মন্দ হয় না। বিশ্বকাপ নগরী ঢাকার টিএসসি মোড় থেকে মাসুর শাকিল, চ্যানেল আই। এ পর্যায়ে গ্রামীণ ফোন খেলার খবর। পাঁচ মিনিটের ব্যবধানে বার্সেলোনার জালে দুবার বল পাঠিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছেন আর্সেনাল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে গোল করেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় ফেভারিট বার্সাকে। 26 মিনিটে ভিআর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে 78 এবং 83 মিনিটে ভ্যান পার্সি এবং আরশাভিনের দুটি চমৎকার গোলে জয় নিশ্চিত করে ইংলিশ লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল আর্সেনাল। একই ভেন্যুতে গত আসরের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ 2-2 ড্র হবার পর মেসির কারিশমায় দ্বিতীয় লেগে 4-1 জয় পেয়েছিল বার্সা। দর্শক, সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঢাকায় ক্রিকেট বিশ্বকাপের পর্দা উন্মোচন, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য উদ্বোধনীতে বাংলাদেশের নতুন ইতিহাস। বিশ্ববাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, বিশ্বকাপের সময় দেশের ভাবমূর্তি বজায় রাখতে দেশবাসীকে অনুরোধ। 1.5 মাসের ক্রিকেট লড়াইয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি 14 অধিনায়কের, ফেভারিট অনেক মন্তব্য সেনাপতিদের। এবং জমকালো উদ্বোধনের পর শনিবার বাংলাদেশ ভারত প্রথম ম্যাচের অপেক্ষা, আরও উঁচুতে লাল সবুজের পতাকা দেখার আশা। আর এর সাথে শেষ করছি এখনকার চ্যানেল আই সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।